হাই গাইস, আমার প্রিয় ছাত্রীরা, আমি একটা 42 ঝুলের 44 ঝুল আর 42 ছাতি একটা চুড়িদার কাটছি। দেখো 44 ঝুল মানে 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেবো। তাহলে ঝুলটা নিলাম 42, এই 42 এটা হবে পান গলা আর পেছনে ইয়ারস্পেস টাইপের, কিন্তু ইয়ারস্পেস থেকে একটু বেশি নামবে। প্রথমে নেবো 2.5, তারপরে 3 ইঞ্চি 2 সুতো, তারপরে বগল আসবে 5.5, এখান থেকে 7 ইঞ্চি নিচে কোমর, এখান থেকে 7 ইঞ্চি নিচে পাছা। 42 ছাদি 4 দিয়ে ভাগ করে 10.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 12, কোমরটা পাছা আছে 45, আমি 46 হিসাবে ধরবো, 11.5 আর 1.5 ইঞ্চি সেলাই 13, আর নিচের ঘেরটা নেবো ছাতির 1/4 প্লাস 3.5, তাহলে 14 হয়ে গেল। আমাদের ম্যাজিক কাটিং দেখুন, গড়ে বগল সব 5.5, কোনো মাইনাস করতে হবে না, কোনো প্লাস করতে হবে না। তোমরা গড়ে 5.5 বগল নামাও, দেখো খুব সুন্দর ফিটিংস হবে। আমরা এর উপরে অনেক প্র্যাকটিক্যালি করে দেখেছি এবং খুব সুন্দর ফিটিংস হয়েছে। তোমরাও করো, খুব সুন্দর ফিটিংস হবে। গলা যদি বলে 7, তাহলে 6.5 নেবো, যা বলবে তার থেকে 1/2 ইঞ্চি কম নেবো, কেমন? এটা এখান থেকে পান গলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের রেডি হয়ে গেল। প্রথমে 2.5, তারপরে 3 ইঞ্চি 2 সুতো, বগল 5.5, যেখানে বগল শেষ সেখানে ছাতির শুরু, ছাতির 1/4 প্লাস 1.5, 7 ইঞ্চি নিচে কোমরের 1/4 প্লাস 1.5, আবার 7 ইঞ্চি নিচে পাছার 1/4 প্লাস 1.5। তোমরা চেষ্টা করবে সবসময় পুট সরু কাটার। পুট সরু করলে ফিটিংস ভালো হয় এবং পুট চওড়া হলে কাপড় জমে যায়। দেখতে পাচ্ছ আমাদের কাটা রেডি হয়ে গেছে। তোমরা আমার এই পদ্ধতিতে কাটো, দেখবে ফিটিংস নিঃসন্দেহে ভালো হবে। শুধু ফ্রন্ট পার্টটা ফেলে পেছনের পার্টটা কেটে নেবো, সব কিছু একই থাকবে, শুধু গলাটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা এইভাবে কাটো, দেখবে খুব সুন্দর ফিটিংস হবে।